চাই না আমাদের ইসলামী ব্যাংক নিয়ে কেউ ছিনিমিনি খেলুক। 3 কোটি গ্রাহকের ব্যাংক ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংক নিয়ে এখন একটা শকুনের চোখ পড়েছে। আমরা লক্ষ্য করছি যে বিগত দিনে যিনি আমি ফ্যাসিস্ট আমলের যিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন খোরশেদ আলম, তাকে কিন্তু আবার এই সরকার এসে তাকে বাংলাদেশ ইসলামী ব্যাংকের গভর্নর বানিয়েছে। আমরা জানি যে এই ডেপুটি গভর্নর যে খোরশেদ আলম, তিনি ফ্যাসিস্ট আমলের যিনি একজন দুর্নীতিবাজ, যিনি সেই শেখ হাসিনার একটা দোসর। আমরা জানি যে এস আলম তার মাধ্যমে এবং বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন নামে আমরা পরিচিত, তার মাধ্যমে তিনি আবার ইসলামী ব্যাংকে এসে সরকার তাকে নিয়োগ দিয়েছে। এই জন্য আমরা চাই না যে আমরা যারা কোটি গ্রাহক আছি, আমরা হালাল উপার্জন করে ইসলামী ব্যাংকে আমরা টাকা অর্থ এখানে রাখি। আমাদের টাকা নিয়ে, আমাদের অর্থ নিয়ে এই সরকার ছিনিমিনি খেলবে। আমাদের দীর্ঘদিনের জটিল রোগে ভুগছেন? একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসাই পারে আপনাকে পূর্ণ সুস্থতার দিকে ফিরিয়ে আনতে। 52 বছরের অভিজ্ঞতা এবং আস্থার নাম সেলিমস ক্লিনিক। আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার। অর্থ নিয়ে সরকার আবার দুর্নীতি করবে, নিজের পকেট ভারী করবে, গ্রাহকদেরকে ঠকাবে, এটা আমরা হতে চাই না। মূলত আমরা চাই যে এই খোরশেদ আলমকে পদত্যাগ করানো হোক, তাকে সরিয়ে দেওয়া হোক। এবং আগে যিনি চেয়ারম্যান ছিলেন, আমাদের যিনি এই ইসলামী ব্যাংকটাকে সঠিকভাবে চালিয়েছিলেন ওমর ফারুক, তিনি তার নেতৃত্বে ইসলামী ব্যাংক ভালোই চলেছিল, আমরা তাদের সন্তুষ্ট ছিলাম। কিন্তু তাকে সরিয়ে দেওয়ায় আজকে তালবাহানা শুরু করছে। একবার আমরা এর আগে আন্দোলন করেছিলাম, আপনারা জানেন যে বিগত যে কয়েকদিন আগে ঈদের আগে একটা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে আমরা সারা বাংলাদেশে কিন্তু একটা মানববন্ধন করেছিলাম। সেই প্রেক্ষিতে একটা টনক ছিল সরকারের, যে ডক্টর জুবাইদুর রহমানকে সরিয়ে দিয়ে আবার খোরশেদ আলমকে বসানো হয়েছে। এটা ওই যে লাউ সেই কদুর মতো হয়ে গেছে। আমরা চাই না আমাদের ইসলাম ব্যাংক নিয়ে কেউ ছিনিমিনি খেলুক, আমরা চাই না এটা হোক। যিনি বর্তমানে চেয়ারম্যান রাখা হয়েছে ডক্টর খোরশেদ আলম, তিনি তো বাংলাদেশ ব্যাংকের যিনি ডেপুটি গভর্নর ছিলেন, তার মানে ডেপুটি গভর্নর নিয়োগ দিয়েছিলেন কে? শেখ হাসিনা। অর্থাৎ সেই আমলের যিনি এই আমলি সরকার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং তার নামে অসংখ্য দুর্নীতি এবং তিনি অসংখ্য দুর্নীতির জড়িত আমরা জানি। তাকে দিয়ে যদি ইসলাম ব্যাংক চালানো হয়, তাকে যদি ইসলাম ব্যাংক পরিচালনা করা হয়, তাহলে তো তিনি দুর্নীতি করবেন, আমাদের গ্রাহকদের অর্থ নিয়ে ছিনিমিনি খেলবেন। মূলত তাকে সরানোর জন্য আমরা ক্রোধ হয়েছি।